মিরপুরেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান, এমন প্রত্যাশা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। আর সেজন্য সাকিবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি। পাশাপাশি নারী ক্রিকেট দলকে দিতে চান প্রাপ্য সম্মান। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে চাওয়া সাকিবকে ঠিক এমনই বার্তা দিয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা। আর তাতেই কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতি দেখেছিলেন অনেকেই। কিন্তু টেস্ট ম্যাচের মতোই যেন প্রতি সেশনেই রং বদলাচ্ছে ঘরের মাঠে সাকিবের অবসর নেয়ার বিষয়টি। সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এবার ভিন্ন সুর যুব ক্রীড়া উপদেষ্টার। সাকিবের নিরাপত্তায় শুনিয়ে দিলেন ভিন্ন বার্তা। বললেন, ঘরের মাঠেই বিদায় দেখতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। নারী টি-20 বিশ্বকাপ দেখতে বর্তমানে শারজায় রয়েছেন ক্রীড়া উপদেষ্টা। মাঠে বসে দেখলেন বিশ্বকাপে 1 দশক পর টাইগ্রেসদের জয়োৎসব। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটে আরও ভালো ফলাফল করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার। যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব। দেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রিকেটের পাশাপাশি বাকি খেলাগুলো থেকেও যাতে নিয়মিত খেলোয়াড় উঠে আসে সেজন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে। এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করব এবং প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করব। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।